আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে খুবই সাধারণ সাদামাটা একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মাত্র 2 পিস পাউরুটি আর আলু দিয়ে অনেক মজার স্বাস্থ্যসম্মত একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন আপনাদের বানাতে ইচ্ছে করবে তখন আবার দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে এখন সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলু কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। একবারে মিহিভাবে হচ্ছে আপনারা এভাবে ম্যাশ করে নেবেন। আর এখানে হচ্ছে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর এতটুকু আলু আর 2 পিস পাউরুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে। আর আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে বিকেলে, তাহলে ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন, বা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হেলদি একটা খাবার। তো এরকমের হচ্ছে পাউরুটিগুলো একবারে ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে দিতে হবে আলুর মধ্যে। আর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আস্তে আস্তে করে হাতের সাহায্যে সব পাউরুটিগুলো একবারে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কিমা করে রাখা 1 কাপের মতো মুরগির বুকের মাংস। আপনারা মুরগির বুকের মাংস নাও দিতে পারেন, বাট মুরগির বুকের মাংসটা দিলে হয় কি বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায় আর অনেক হেলদি একটি খাবার। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। তো একটু ঝাল ঝাল যদি খেতে চান আপনারা মরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে হচ্ছে কুচিয়ে রাখা একবারে মিহি কুচি করে কিন্তু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2 চামচ। আর আপনারা এখানে কাঁচামরিচটা কমিয়ে নিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে। আর এখানে দিয়ে দিয়েছি এখন 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, একবারে ছোট ছোট কিউব করে কেটেছি। 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্স করবে। আর অরিগানো দিয়ে দিলাম 1 চামচ। আপনারা এখানে অরিগানোটা স্কিপ করতে পারেন, যাদের কাছে নেই তারা নাও দিতে পারেন। অরিগানো দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চিলি ফ্লেক্স 1 চামচের মতো। কাবাব মশলা দিয়ে দিলাম 1 চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। এখানে আদা আর রসুন আপনারা একবারে মিহি কুচি করেও দিতে পারেন। আর সব শেষে হচ্ছে একটা ডিম, সেটা ফেটিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। ঝটপট বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা আগের দিন এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন হচ্ছে আপনাদের বাচ্চারা স্কুলে যাবে তখন হচ্ছে তৈরি করে দিতে পারেন, বা বাসায় যদি কোনো গেস্ট আসে আপনারা তার আগে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে আপনারা হচ্ছে সংরক্ষণ করতে পারেন। যখন গেস্ট আসবে তখন তাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে পরিবেশন করতে পারবেন। তো এখন সব মিলিয়ে হচ্ছে কি এরকমের হাতের সাহায্যে আস্তে করে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে মাংস আলু পাউরুটি খুব সুন্দরভাবে একটা বাইন্ডিং হয়ে যায়। এখানে হচ্ছে পাউরুটিতে আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু দরকার ছিল, মানে একটু নরম বেশি হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্ব বলতে পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে সেগুলোই হচ্ছে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেসন বা কর্নফ্লাওয়ার বা বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। সব কিছু প্রায় মাখানো শেষ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা দিলে যেরকমের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় সেরকমের খেতেও ভালো লাগে। তো সয়া সস দিয়ে আবার হাতের সাহায্যে এরকম আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে বাইন্ডিংটা আসছে, একবারে খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে হাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে হাতে লেগে না যায়। এখন এরকমের 2 হাতের সাহায্যে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে আমি হচ্ছে প্রায় এটা হচ্ছে কাবাবের শেপটা দিচ্ছি, মানে লম্বা আকৃতির ফিশ ফিঙ্গারের মতো কিছুটা। তো আপনারা এভাবে বানিয়ে নেবেন। আর আপনারা চাইলে এটা গোল কাবাবের শেপও দিতে পারেন, আবার হচ্ছে একবারে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে একটু লম্বাটে করছি, আপনারা এভাবে একে একে বানিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো হয়েছে। আমি কিন্তু মাত্র 3টা আলু আর 2টো পাউরুটি নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচের মতো, আর 1 চামচ হচ্ছে নিয়ে নিয়েছি ময়দা। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ভেজে রাখা জিরার গুঁড়ো, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিয়েছি। কাবাব মশলা দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স খুবই সামান্য পরিমাণে। সব উপকরণগুলো এখন সুন্দর করে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উপরে যে কোটিং দিব সেই কোটিংটাই হচ্ছে এটা প্রস্তুত করে নিচ্ছি।
একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এভাবে হচ্ছে মিলিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন টেক্সচারটা কীরকমের হয়েছে। আর এখানে হচ্ছে এখন ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু চুলার হিটটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি হিট দিলে কিন্তু তেলটা বেশি গরম হয়ে যাবে, তাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে, রঙটা নষ্ট হয়ে যাবে। তো এরকম মিডিয়াম আঁচে হচ্ছে দিতে হবে। আর এরকমের একটা একটা হচ্ছে ওই কোটিনের মধ্যে ভিজিয়ে ডুবিয়ে তারপর হচ্ছে একটা একটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু সাবধানে করতে হবে কাজটা। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা দিলে ভালো হয়, উল্টে পাল্টে নিতে মানে সুবিধা হবে। আর এভাবে একে একে সবগুলো উল্টে নিতে হবে। আপনারা চাইলে এই কোটিং দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে ব্রেড ক্রামের মধ্যেও চুবিয়ে নিতে পারবেন, সেটা শেপটা অন্য রকমের আসবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম, খেতে খুবই ভালো ছিল। আর এখানে দ্বিতীয় ব্যাচেরগুলো হচ্ছে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিং, দেখতে কতটা সুন্দর তাই না? আসলেই অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছিল। আমার বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। আপনারা চাইলে সস বা মেয়োনিজের সাথে পরিবেশনা করতে পারেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। খুবই মুখরোচক, মাংস দেওয়া যেহেতু বাচ্চাদের আগ্রহটা অনেকটা বেশি। আপনারা বাসায় ট্রাই করুন, ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।